আসসালামু আলাইকুম। সামনেই তোমাদের ব্যবসা উদ্যোগ পরীক্ষা, তার প্রথম অধ্যায় নিয়ে তোমাদের এর পূর্বে আলোচনা দিয়েছি। তোমরা সেখানে অঢেল কমেন্ট করেছো যে পরবর্তী অধ্যায়টি দেওয়ার জন্য, তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়টি এমনভাবে পড়াবো যে এখান থেকে হুবহু তোমরা 100% কমন পাবে। প্রথমে দেখো, এখানে দুইটা বিষয় একটু ভালো করে মাথায় রাখবে, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। তাহলে উদ্যোগ শব্দের ইংলিশ বানানটা হলো এন্টারপ্রেনিয়রশিপ, ঠিক আছে। তারপর উদ্যোক্তা হবে এন্টারপ্রেনিয়র। তো এই দুইটা বানান একটু মনে রাখবে, কোনটা উদ্যোগের জন্য কোনটা উদ্যোক্তার জন্য, দুইটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আমরা টপিকে যদি যাই, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ মানে শুধু কোনো কিছু নিয়ে উদ্যোগ নেওয়া আর ব্যবসার সম্পর্কে উদ্যোগ নেওয়া, দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সাধারণ অর্থে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ, এটা সাধারণ অর্থে। এটা সাধারণ অর্থ হলো যে কোনো কাজ করব আমরা, যে কোনো কাজ হতে পারে, সেটার পেছনে টাকা উপার্জনের লক্ষ্য থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যে কোনো কাজের আমরা যদি কর্মপ্রচেষ্টা করে থাকি সেটাইকে আমরা উদ্যোগ বলি। কি বলি? উদ্যোগ বলি। উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে। তাহলে উদ্যোগ কি হতে পারে? যে কোনো বিষয় হতে পারে। লাভবান হওয়ার আশায় লোকসানের আশঙ্কা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা খুবই বেশি গুরুত্বপূর্ণ, একেবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুবই ভালো করে দেখবে এই বিষয়টা। ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান, তাহলে এটা হলো ব্যবসা উদ্যোগ। এটা হলো কি? ব্যবসা উদ্যোগ। আর এটা হলো শুধু উদ্যোগ। তাহলে এই দুইটা বিষয়ের মধ্যে কিছুটা পার্থক্য তো আমরা দেখতে পাচ্ছি। ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের আশঙ্কা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা। এখানে একজনের একটা গল্প দেওয়া আছে, সেটা প্রয়োজন নাই তেমন একটা, তাও একটু করে দেখে নেবে। ব্যবসায় উদ্যোগ, উদ্যোগকে বলা হয় এন্টারপ্রেনিয়রশিপ। উদ্যোগকে কি বলা হয়? এন্টারপ্রেনিয়রশিপ। আর ব্যবসায় উদ্যোক্তাকে বলা হয় এন্টারপ্রেনিয়র। এই দুইটা বানান খুব খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। একেবারে ঠাড়া মুখস্থ করে ফেলবে, এছাড়া কোনো উপায় নাই। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা, মানে মূলত যিনি ব্যবসা করার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা। আমেরিকান ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ কয়েকটা আসবে এখান থেকে। আমেরিকান ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড। তাহলে আমেরিকান ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে ছিল? হেনরি ফোর্ড ছিল। জাপানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটসুশিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কনোকে ম্যাটসুশিটা। এই দুইজন, এগুলো হলো যে বিখ্যাত শিল্প উদ্যোক্তা। দেখো, একটা হলো যে কি, জাপানের ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, নাম ছিল ম্যাটসুশিটা কোম্পানি, এর প্রতিষ্ঠাতা ছিল কনোকে ম্যাটসুশিটা। তারপরে আমেরিকান ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা ছিল হেনরি ফোর্ড। বস্তুত সকল প্রতিষ্ঠানের মালিকই উদ্যোক্তা। সাধারণত যেটা আমরা বুঝি যে বস্তুত সকল প্রতিষ্ঠানের মালিক হলো কি? উদ্যোক্তা। জহুরুল ইসলাম উদ্যোক্তা হিসেবে আছেন, রণদা প্রসাদ সাহা আছেন, আকিজ উদ্দিন আছেন, স্যামসং এইচ চৌধুরী, ওরা বড় বড় উদ্যোক্তা। আমরা ওদের সম্পর্কে শেষের অধ্যায়টাতে পাবো। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসা উদ্যোগের যে বৈশিষ্ট্যগুলো, ব্যবসা উদ্যোগ হতে গেলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে? একটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ, যুগে আছে যেন লাভের আশায় পরিচালনা। এই প্রশ্নগুলো কোথায় আসবে জানো? এই প্রশ্নগুলো আসবে উচ্চতর দক্ষতায়। খুব বেশি গুরুত্বপূর্ণ যে এই বিভিন্নভাবে মডিফাই করে তোমাদেরকে দিবে। 3 নম্বর, ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান, মানে ব্যবসায় উদ্যোগ নেওয়ার ফলাফল হিসেবে তুমি কিভাবে একটা প্রতিষ্ঠান পাবে। তো এখানে আরও কিছু আছে, এগুলো নিজেদের মতো একটু করে দেখে নিবে। নতুন সম্পদ সৃষ্টি করে, তারপর সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে, এগুলো এমনি জাস্ট দেখে নিলেই হবে। উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য, উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্যটা কি? উদ্যোগ কোনো বিষয়ে ব্যাপারে হতে পারে, কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করলেই হবে ব্যবসা উদ্যোগ। এই বিষয় নিয়ে আমরা প্রথমেই আলোচনা করেছি প্রথম পৃষ্ঠার মধ্যে। উদ্যোগ কোনো কিছু সম্পর্কে উদ্যোগ নেওয়া, কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে যে ধরনের কাজগুলো করা হয় সেটাকে বলা হয় ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ব্যবসা করার মূল উদ্দেশ্যই হলো কি? মুনাফা অর্জন। এবং কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য হলো জনকল্যাণ। সাধারণত যেখানে লাভ করার কোনো ইচ্ছা থাকে না সেখানে উদ্দেশ্য থাকে জনগণের কল্যাণ করা। ব্যবসা উদ্যোগের গুণাবলী, খুব বেশি গুণাবলী, খুব বেশি গুরুত্বপূর্ণ গুণাবলীগুলো, এগুলো ভালো করে দেখবে। উদ্যোগগণ জন্মগতভাবেই উদ্যোক্তা, এই লাইনটা তোমাদের খতে ব্যাখ্যা করতে হয়। অর্থাৎ জন্মসূত্রে তিনি বহু ব্যক্তির গুণের অধিকারী হন, যা তাকে উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করতে সহায়তা করেন। এই যে বিষয়টা আছে, এটা খতে আসবে, প্রশ্নটা ভালো করে দেখবে। বর্তমান সময়ে অবশ্যই শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। তাহলে বর্তমানে দেখা যায় যে আমরা কি করি? শিক্ষার মাধ্যমে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে পারি। যেমন এখানের মধ্যে যদি খেয়াল করো তাহলে দেখো, আত্মবিশ্বাস,
স্বাধীন চেতনা, মনোভাব, উদ্যম, এই যে এখানে যেগুলো আছে এগুলো হলো উদ্যোক্তার গুণবলী। খুব বেশি গুরুত্বপূর্ণ যে উদ্যোক্তার গুণবলীগুলো পরীক্ষায় আসবে, এবং উচ্চতর দক্ষতায়ও আসতে পারে, সেটাও গুরুত্বপূর্ণ যে এখান থেকে যে কোনো তিনটা উঠাই দিবে, দিয়ে বলবে নিচের কোনগুলো ব্যবসা উদ্যোক্তার গুণবলী, এগুলা তোমাকে পরীক্ষা এইভাবে করেই দিবে। এরপরে যদি আমরা দেখি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা এবং অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা সফল উদ্যোক্তার বিশেষ গুণ বলে বিবেচিত হয়। তার মানে দেখো, পরিবর্তিত যে পরিস্থিতি পরিবর্তন হতে পারে এইসব বিষয়ের উপর খাপ খাওয়ানোর ক্ষমতা এবং তার উপর প্রভাব বিস্তার করার ক্ষমতাই সাধারণত সফল উদ্যোক্তার বিশেষ গুণ। তাহলে তোমাকে যদি বলে সফল উদ্যোক্তার বিশেষ গুণ নিচের কোনটি, তাহলে তোমাকে এই দুইটা অপশন দাগাইতে হবে। পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সকল উদ্যোক্তার, পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য। তাহলে একটা বড় বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম, খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। প্রয়োজন বোধে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলা এবং লক্ষ্য অর্জনের সমন্বয় সাধন উদ্যোক্তার বড় আরেকটি গুণ। তাহলে এখানের মধ্যে এই দুইটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এই লাইনটাও ভালো করে দেখবে। এরপরে অর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোক্তার গুরুত্ব। বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা 2024 সাল অনুযায়ী আমাদের মোট জাতীয় উৎপাদনের 55.59% আসে সেবা খাত থেকে। এটা পরিবর্তন হয়েছে, এটা একটু ভালো করে দেখবে। 24 অনুযায়ী তাহলে 55.59% আসে সেবা খাত থেকে, 11.7% আসে কৃষি খাত থেকে, 32.71% আসে শিল্প খাত থেকে। যে কোনো দেশের উন্নয়নে শিল্প খাতের মুখ্য ভূমিকা পালন করে, যে কোনো দেশের উন্নয়নে। তাহলে একটা দেশের উন্নয়ন করতে হলে তাহলে শিল্প খাতের ভূমিকা অকল্পনীয়, তাহলে শিল্প খাতের ভূমিকা সবচেয়ে বেশি লাগে। অর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব। সম্পদের সঠিক ব্যবহার করা, নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করা। 2 নম্বর জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি, ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা। এরপর হলো নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, নিত্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যা বেকার সমস্যা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। দক্ষ মানব সম্পদ বৃদ্ধির কথা বলছে। পরনির্ভরশীলতা দূরীকরণ, মানে অন্যের উপর নির্ভর না হয়ে নিজে কিছু করা। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করতে পারি। এরপর দেখো ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, মানে একটা ব্যবসা গড়ে ওঠার জন্য কিছু পরিবেশ, ভালো পরিবেশ তো প্রয়োজন, সে পরিবেশের বিষয়গুলো এখানে দিয়েছে, এগুলো খুবই ভালো করে পড়বে। এর পরবর্তীতে দিয়েছে ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক। ব্যবসা উদ্যোগের সাথে ঝুঁকির কি সম্পর্ক হতে পারে, ব্যবসার সাথে ঝুঁকির যে সম্পর্কটা সেটা আমরা দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে তেমন কিছু আসে না, আসবে এই লাইনটা, যে ব্যবসায় ঝুঁকি যত বেশি সে ব্যবসায় লাভ তত বেশি। তাহলে এটা আসতে পারে খ নম্বর প্রশ্নে, যে ঝুঁকি যত বেশি লাভ তত বেশি। এরপরে বাংলাদেশে ব্যবসা উদ্যোগের উন্নয়নে বাধা। বাংলাদেশে ব্যবসা উদ্যোগের উন্নয়নে অনেক কিছু বাধা আছে। সুষ্ঠু পরিকল্পনার অভাব, এটাও উচ্চতর দক্ষতায় আসতে পারে। এই প্রশ্নগুলো বেশিরভাগ আসে উচ্চতর দক্ষতায়। চাকরির প্রতি অধিক আগ্রহ মানুষদের, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের চাকরির প্রতি অধিকতরভাবে আগ্রহী করে তোলে। এরপরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা, মানে কারিগরি শিক্ষা তেমন একটা নাই, ভালো শিক্ষা দিচ্ছে না আমাদের দেশে। সাধারণ শিক্ষা ব্যবস্থায় মুখ স্থনির্ভর ও তাত্ত্বিক শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠিত। তো এগুলা এভাবে করে এখান থেকে দেখবে, আশা করি তোমরা ভালো পারবে। বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়, এই বাধা দূরীকরণের উপায় কিছু এখানে দিয়েছে, এগুলো তোমরা ঘ নম্বর প্রশ্নের মধ্যে কাজে লাগাবে। তো এর পরবর্তীতে যদি অন্য অধ্যায় প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।